দর্শক বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি আপনাদের যাদের কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন। যেহেতু এই স্যাটার্ন বক্রি রয়েছে, তার উপর আমি ভিডিওগুলো দিচ্ছি। 139 দিন 14ই নভেম্বর 2024 অবধি স্যাটার্ন বক্রি থাকবে। দর্শক বন্ধুরা, এই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে আপনাদের এই বক্রি শনি কী ফলাফল পেতে পারেন সেই সম্পর্কে আমি আলোচনা করতে চলেছি। আপনারা যারা এখনও আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনাদের প্রিয়জনদের অবশ্যই ভিডিওটি শেয়ার করতে পারেন। আসুন দর্শক বন্ধুরা, শুরু করা যাক। নমস্কার দর্শক বন্ধুরা, আমি সুরজিৎ দাস শাস্ত্রী, অ্যাস্ট্রোলজার। আলোচনা করছি আপনাদের কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন নিয়ে। এই বক্রি শনি যে 139 দিন বক্রি অবস্থা আপনাদের রাশি বা লগ্নতে থাকবে, এর ফলাফলে কিন্তু অনেক ঘটনা ঘটতে চলেছে। প্রথম কথা বলি, লগ্ন বা রাশির উপর রাশির অধিপতি শনি অবস্থান করে কিন্তু বক্রি। এখানে বেশ কয়েকটা পয়েন্ট কিন্তু খুব উল্লেখযোগ্য। প্রথম কথা হচ্ছে, রাশির বা লগ্নের অধিপতি বক্রি থাকায় আপনাদের মধ্যে কিন্তু কিছু নেগেটিভ মেন্টালিটি, তার সঙ্গে সঙ্গে একটু লেথার্জি, অলসতা যেটা, এবং তার সঙ্গে সঙ্গে যে কোনো কিছুতে আলাদাভাবে একটু অনীহা এবং পরিশ্রম করতে গেলে খুব ক্লান্তি কিন্তু চলে আসতে পারে। এবং বেশ কিছু জিনিসের নেগেটিভ মেন্টালিটি, অর্থাৎ মানুষজনের কাছ থেকে আপনারা নিজেকে একটু আস্তে আস্তে একা করে নেবেন। এবং সবার ফার্স্ট লগ্ন সাপেক্ষে বললে শরীরের দিকে খেয়াল রাখতে হবে, কারণ লগ্নে বক্রি শনি মানে পায়ে কোমরে আঘাতের চান্স থাকবে, স্পন্ডালাইসিসের চান্স থাকে। রাশির সঙ্গেও স্যাটার্ন থাকার ফলে পায়ে কোমরে ব্যথা থাকে। তবে সিক্স সেন্স আপনাদের কিন্তু ভালো কাজ করে এবং করবে। আপনারা প্রত্যেকেই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা, আপনারা কিন্তু একটা মজার কথা বলি, ইমবোর্ন অ্যাস্ট্রোলজার। আপনাদের কিন্তু সিক্স সেন্স ভালো কাজ করে। আপনারা অ্যাস্ট্রোলজি জ্যোতিষবিদ্যা নিয়ে পড়াশোনা করে থাকুন বা না থাকুন, আপনাদের মধ্যে কিন্তু সিক্স সেন্স কাজ করে, ইনটিউশন পাওয়ার খুব ভালো, এবং আপনারা কিন্তু সাধারণত খুব নিরপেক্ষ জাজমেন্ট দিয়ে থাকেন। কুম্ভ রাশি একমাত্র রাশি বা লগ্ন যদি বলা হয়, এই কুম্ভ রাশি বা লগ্ন যার মধ্যে এই নিরপেক্ষতা থাকে। শনির আনন্দতম ক্ষেত্র কিন্তু এই পুরো রাশিচক্রের মধ্যে শনির আনন্দ স্থান এই কুম্ভ রাশি, যার জন্য কুম্ভ রাশির জাতক বা জাতিকারা খুব নিরপেক্ষ বিচার করেন, সবচেয়ে বেশি বিচার বুদ্ধি সম্পন্ন এবং সবচেয়ে বেশি অনেস্ট কিন্তু কুম্ভ রাশি হয়ে থাকে। আর কোনো রাশি লগ্নের মধ্যে এই ক্ষমতা একদমই থাকবে না। কুম্ভ রাশির ধারে কাছে এই জিনিস থাকে না। এবং কুম্ভ রাশি সাধারণত বড় জাজ, লয়ার, বড় চার্টার অ্যাকাউন্টেন্ট এবং প্রচুর কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু নেতা নেত্রীও হয়ে থাকেন। কিন্তু শিক্ষার জগৎটা কুম্ভ রাশির সবচেয়ে বিদ্বান রাশি, সবচেয়ে শিক্ষিত রাশি কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু ধরা হয়। যাই হোক, এখানে আপনাদের সেই রাশি বা লগ্নের অধিপতি বক্রি হয়ে অবস্থান করায়, যদিও তার নিজের ঘর, তথাপি যেহেতু বক্রি, সেহেতু ফার্স্টেই বলবো শরীরের খেয়াল রাখবেন, নিজের চেস্ট বুকের খেয়াল রাখবেন, সর্দি কাশিজনিত প্রবলেম, ডাস্ট অ্যালার্জি, এবং তার সঙ্গে সঙ্গে পায়ে কোমরে ব্যথার চান্স থাকবে, খেয়াল রাখবেন। শরীর নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তা থাকবে বক্রি শনি মানে। এবং স্যাটার্ন যেহেতু নার্ভের কারক গ্রহ, অন্যদিক থেকে শনি বুধ নার্ভের কারক গ্রহ হয়, নার্ভের চাপ খুব বাড়বে, কাজের চাপ প্রচণ্ড বাড়বে, কিন্তু কাজ করতে ইচ্ছা করবে না। এবং তার সঙ্গে সঙ্গে খুব হার্ডলস পেরোনো, মানে এই টাইমটা আপনাদেরও কিন্তু শনির সাড়ে সাথে যেহেতু চলছে, পরীক্ষা চলছে। এই পরীক্ষা শনিদেব যখন পরীক্ষা করেন, তাতে কোনো ফাঁক থাকে না, ফাঁক ফোকর কিন্তু রাখা যায় না, একদম পিউরিটি থাকতে হয়। এই শনি তৃতীয় দৃষ্টি পড়ছে। প্রথমে আমি আলোচনা করব শনি যেখানে অবস্থান করছেন অফিসিয়ালি কুম্ভ রাশিতে, সেখান থেকে কুম্ভ রাশি শনির দৃষ্টি কোথায় কোথায় থাকে, 3rd হাউস, 7th হাউস, 10th হাউস। তারপরে কিন্তু আবার আরেকটা বক্রি শনি নিয়ে বিচার করব। এখানেও বক্রি শনিরই কিন্তু তার আরেকটা আবার ফলাফল আছে। এখানে যখন আলোচনা করতে যাচ্ছি, শনির বক্রি দৃষ্টি তৃতীয় দৃষ্টি পড়ছে মেষ রাশি বা মেষ লগ্নের উপর, অর্থাৎ তৃতীয় থেকে কন্ট্যাক্টস, তৃতীয় থেকে ভাই বোন, যোগাযোগ ব্যবস্থা, কমিউনিকেশন, এগুলো দেখা হয়। সেক্ষেত্রে বলতে গেলে আপনাদের ভাই বা বোনের শরীর স্বাস্থ্যের দিকে ঠিক রাখতে হবে। এবং
ভাই বোনের সঙ্গে কিন্তু হঠাৎ করে সম্পর্কের অবনতি হওয়ার চান্স থাকবে, সেখানটাও খেয়াল রাখতে হবে। এবং তৃতীয় থেকে কন্ট্যাক্টস যেহেতু দেখা হয়, সেহেতু বেশ কিছু লোকজন আপনাদের সঙ্গে এসে সেধে মিশবে বা আপনারা পরিচিত হবেন, তারা কিন্তু সঠিক লোকজন খুব একটা হবে না, একটু সুবিধাবাদী স্বার্থপর লোকজন হবে, সেই জায়গাটা একটু সাবধান থাকতে হবে। এবং শনির সপ্তম দৃষ্টি পড়বে আপনাদের সিংহ রাশি বা সিংহ লগ্নের যে ঘরটা, সেটা মানে সপ্তম থেকে কি বিচার করি, বিবাহ, ব্যবসা, অর্থাৎ এখানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যাদের বিয়ে হয়ে গেছে গন্ডগোলের চান্স থাকবে, ইভেন সেপারেশন যোগ বা ডিভোর্স যোগও থাকতে পারে। যদিও এখানে আমি জেনারেল প্রেডিকশন করছি, টোটাল যে প্রেডিকশনটা থাকবে এখানে কিন্তু কম বেশি কিছুটা মিলবে, পুরোটাই 100% মিলবে এইভাবে বলা যায় না। কারণ কি, আপনাদের জন্মছকে শুভ অশুভ ব্যাপার থাকবে, আপনাদের প্রারব্ধকাল জীবনের এবং আগের জন্মের কর্মফল সেটারও ফল থাকবে, মিলিত একটা হরোস্কোপ, যেহেতু সব অনেক কিছু দেখে বিচার করতে হয়, সেটা সামনাসামনি কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে পুরোপুরি চলা উচিত। এখানে কিন্তু খালি কিছু জিনিসের আভাস দেওয়া হচ্ছে, কম হোক বেশি হোক ঘটবে। এখানে শনির সপ্তম দৃষ্টি আপনাদের হাজব্যান্ড বা ওয়াইফের উপর থাকায় হাজব্যান্ড বা ওয়াইফের ক্ষেত্রে কিন্তু শরীর খারাপের যোগ থাকবে, এক। দ্বিতীয়, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহ সৃষ্টি হতে পারে। তৃতীয়, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একে অপরকে দোষারোপ করা, ভুল ধরা, এগুলো হতে পারে। চতুর্থ, সেপারেশন যোগের চান্স থাকছে। পঞ্চম, ডিভোর্স যোগের চান্স থাকছে। এবং কুম্ভ রাশির জাতক বা জাতিকা এবং তাদের হাজব্যান্ড ওয়াইফ যে উভয়েরই কিন্তু শরীর খারাপের কিন্তু চান্স খুবই মাত্রায় থাকছে। ব্যবসার দিকে বলতে গেল প্রচণ্ড খাটতে হবে, কারণ স্যাটার্ন কিন্তু কোনো জিনিস সহজে দেন না, সহজে কেড়েও নেন না। দেন একটা ঘরে উনি 2.5 বছর থাকেন, সবচেয়ে দীর্ঘ টাইম কিন্তু উনি থাকেন একটা ঘরে। এবং পরীক্ষা করে পিউরিটি থাকবে, শিওর পাস করার মতো, তবে কিন্তু মানে 100 নম্বরে পরীক্ষা হলে তার 200 পাওয়ার এবিলিটি আছে, এইরকমভাবে কিন্তু উনি তৈরি করেন। শনির 7.5 চলছে আপনাদের, 7.5 বা স্যাটার্ন যেটা পরীক্ষা করেন সেটা কিন্তু মারাত্মক পরীক্ষা করেন, মানে ছাঁকনির চেয়েও ছাঁকনি, এরকম প্রচণ্ড অনেস্টলি আপনাদের চলতে হবে। আপনাদের মাছ মাংস ডিম খাওয়ার দিকে যতটা কম খাবেন, এই ক্ষেত্রে জ্যোতিষের আঙ্গিকে, আমি মেডিকেল পার্ট বলছি না, যাদের শরীর খারাপ, যাদের ভিটামিন বা প্রোটিনের দরকার তাদের ক্ষেত্রে আলাদা, অবশ্যই ডাক্তারি পরামর্শ নিয়ে চলবেন। আমি এখানে জ্যোতিষের আঙ্গিকে আমি কথাগুলো বলছি, স্যাটার্ন কি পছন্দ করেন কি অপছন্দ করেন সেই বিষয়ের উপর সেখানে। এবং মদ্যপান থেকে বিরত থাকা উচিত, সৎ পথে চলা উচিত, সৎ কর্ম করা উচিত, সৎ চিন্তন মাথায় রাখা উচিত। ব্যবসার দিকে প্রচণ্ড খাটতে হবে, তবে গিয়ে কিন্তু কিছু ভালো রেজাল্ট পাবেন, না হলে কিন্তু মুশকিল হবে। যদিও আপনাদের ক্ষেত্রে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাসে কিছু হাতে টাকা পয়সা আসবে, কিন্তু যেহেতু বৃহস্পতির সাপোর্টটা এখন নেই রাশি বা লগ্নের উপর, সেহেতু আপনাদের প্রচুর খাটতে হবে, ভাগ্যের চিন্তা না করে কর্ম করতে হবে। এবং কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে আপনাদের কিন্তু পেটের দিকে খেয়াল রাখতে হবে, ইনফেকশন রিলেটেড ব্যাপারে খেয়াল রাখতে হবে, হাড়ের সমস্যা, বাতজনিত সমস্যা, স্পন্ডালাইসিস বা সিস্টের প্রবলেম, পুরুষ নারী নির্বিশেষে খেয়াল রাখতে হবে। পুরুষদের ক্ষেত্রে পোস্টেড গ্ল্যান্ড এবং পেটের প্রবলেম খেয়াল রাখতে হবে, মহিলাদের ক্ষেত্রে ইউরিন ইনফেকশন, ইউটেরাসের প্রবলেম বা ওভারিয়ান সিস্ট, এইসব দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এবং নেগেটিভ মেন্টালিটি থাকলে চলবে না, পজিটিভ মেন্টালিটিতে চেষ্টাটা করতে হবে। এবং এই শনির বক্র দৃষ্টি পড়ার ফলে যেরকম হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা, সেরকম কিন্তু কোনো অসামঞ্জস্য প্রেমেও কিন্তু জড়িয়ে যাওয়ার চান্স থাকে। ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন যেহেতু আসে, সেক্ষেত্রে নিজের চেয়ে বয়সে অনেক ছোট, 10 বছর 15 বছরের উপর ছোট কারোর সঙ্গে প্রেমে জড়িয়ে যাওয়া, আবার নিজের চেয়ে বয়সে 5 বছর 10 বছরের বড় সেরকম কারোর সঙ্গে প্রেমে জড়িয়ে যাওয়া, বা একদম সিমিলার এজ সেখানে, বা কাস্ট আলাদা সেখানে জড়িয়ে যাওয়ার কিন্তু প্রেমের চান্স থাকে। আপনাদের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে কিন্তু নেক্সট ইয়ারে যাদের বিয়ে হয়নি তাদের কিন্তু নেক্সট ইয়ারে 2025-এর এপ্রিল মের পর থেকে 2026-এর এপ্রিল মে, ওই টাইমে বিবাহ যোগটা ঠিক থাকবে। এবং
এখন কিন্তু প্রেম হলে বা কোনো কিছু হলে অসম প্রেম অথবা ইললিগাল অ্যাফেয়ার্স অর্থাৎ এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার্স, এখন ইললিগাল বলা যাবে না, লিগাল করে দিয়েছে গভর্নমেন্ট এটা, কিন্তু আমরা জ্যোতিষের পরিভাষায় বলতে গিয়ে সেখানে এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার কথাটা বলাই ভালো। এখন আইন মোতাবেক এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার ইললিগাল নয়, তাই এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারের একটা যোগ থাকছে। এবং তার সঙ্গে সঙ্গে শরীরের দিকে খেয়াল রাখতে হবে, দাঁতের প্রবলেম আসতে পারে, পেটের প্রবলেম, পটির সমস্যা, এবং গাড়ি বাইক খুব সাবধানে চালাতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের ঘরে ইলেকট্রিক্যাল গুডস প্রচুর খারাপ হতে পারে। সব দিকেই মোটামুটি কিন্তু খেয়াল রেখে চলতে হবে। আপনার একটা শনির সাথে মিডিল ফেজে একটা পরীক্ষার উপর দিয়ে কিন্তু আপনারা সবাই চলেছেন। শনির দশম দৃষ্টি পড়ছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের উপর, অর্থাৎ কর্মস্থানে। কর্মস্থানে শনির দৃষ্টি পড়ছে মানে আপনারা যে কাজেই যুক্ত, যে চাকরি করছেন বা যিনি ব্যবসা করছেন বা যিনি যে কাজেই যুক্ত, যার থেকে আপনারা অর্থ ইনকাম করছেন, প্রচুর খাটনি কিন্তু দিতে হবে, খাটতে হবে প্রচুর। শনির বক্রী দৃষ্টি কিন্তু আপনাদের কর্মস্থানে পড়েছে, অর্থাৎ আপনাদের নিজেদেরকে কিন্তু প্রুফ করতে হবে আবারও। কারণ এটা নিয়ম, কেউ যখন ক্লাস 9-এ পড়ছে সে সেই জায়গাটা পাস আউট করে ক্লাস 10-এ যাচ্ছে, আরও চাপ বাড়ছে, প্রুফ করতে হচ্ছে 10 পাস করার, মাধ্যমিক পাস করার ক্ষমতা, তবে সে 11-এ যাচ্ছে, 11কে পাস করতে হচ্ছে 12-এ যাচ্ছে, তারপরে বিএ বিএসসি বিকম বা নানান স্ট্রিমে কেউ ল পড়তে যাচ্ছে, কেউ আলাদা কোনো কিছু পড়াশোনা যাচ্ছে। এই যে প্রত্যেকটা কিন্তু আমরা পরীক্ষা দিয়ে যে এগোই, এটা সেই পরীক্ষার টাইম। এটা কিন্তু প্রত্যেককে চেষ্টা দ্বারা, নিজের পিউরিটি দ্বারা, নিজের যোগ্যতা দ্বারা, অধিক যোগ্যতা দিয়ে পাস করতে হবে। অর্থাৎ 100 পেতে গেলে 200 পাওয়ার ক্ষমতা রাখতে হয়, যেরকম সেরকম কিন্তু চেষ্টা করতে হবে, নিজেকে আবার প্রুফ করতে হবে। এবং দশম স্থান থেকে আমরা শ্বশুর শাশুড়ির ক্ষেত্রেও বিচার করি, আপনাদের শ্বশুর শাশুড়ির শরীর খারাপের যোগ থাকবে। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের আপনারা যারা, আপনাদের মাতা বা পিতার কিন্তু বিয়োগ যোগেরও চান্স থেকে যাচ্ছে, বা তাদের খুব শরীর খারাপও হবে, সেই চান্স কিন্তু খুবই থাকছে। যদি আপনাদের ব্যক্তিগত হরস্কোপ, আবারও বলছি, সেটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য ঘটে, কোনটা ঘটবে কোনটা ঘটবে না, কিন্তু কুম্ভ রাশি কুম্ভ লগ্ন আপনাদের ক্ষেত্রে মা বাবার শরীরের দিকে খেয়াল রাখতেই হবে। আর দশম স্থানে দৃষ্টি পড়ায় কর্মের জায়গায় যেরকম খুব খাটনি দ্বারা কর্ম করতে হবে। চাকরি যারা করছেন তাদের বদলি হওয়ার যোগ থাকছে। চাকরির ক্ষেত্রে সঠিকভাবে কিন্তু কাজ না করতে পারলে চাকরি চলেও যেতে পারে। ব্যবসার ক্ষেত্রেও সঠিকভাবে ব্যবসা না করলে কিন্তু অসুবিধার সম্মুখীন আপনারা হতে পারেন। রেমেডিস, প্রতিকার আমি সব লাস্টে আসব। এবার আমি আসছি শনি বক্রী থাকার ফলে আগের ঘরের ফল দেয়। অফিসিয়ালি কিন্তু এই ফলগুলো দেওয়া, আনঅফিসিয়ালি বক্রী থাকার ফলে যে ফলগুলো দেয়, এবার আমি সেটা নিয়ে আলোচনা করছি। আনঅফিসিয়ালি হলে আগের ঘরের ফল মানে মকরের ফল দিলে, সেক্ষেত্রে চন্দ্র বা লগ্নের দ্বাদশে শনি মারাত্মক শরীর খারাপের যোগ দেয়। শরীরের দিক খেয়াল রাখতেই হবে। কোনো কিচ্ছু ভাল লাগবে না, মনে হবে সব ছেড়ে চলে যাই, বা কিচ্ছু ভাল লাগছে না, লোকজন, কাজ, কোনো কিছু, এই জিনিসটা হয়। আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যাওয়ার চান্স থাকে। তার সঙ্গে সঙ্গে সেই পায়ে ব্যথা, কোমরে ব্যথা, স্পন্ডলাইসিস, যে প্রবলেমগুলো বলছিলাম সেই জিনিসগুলো ঘটার চান্স থাকে। অ্যাক্সিডেন্ট যোগ থাকে, স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স যোগ বা অশান্তিরও মারাত্মক যোগ থাকে। শনির সেই ক্ষেত্র থেকে মকরের স্যাটার্নকে ধরলে তৃতীয় শনির দৃষ্টি পড়বে কিন্তু সেখানে মীন রাশি বা মীন লগ্নের উপর, অর্থাৎ ধন সঞ্চয়ের ক্ষেত্রে ইনকাম হ্রাস পেতে পারে এবং সেভিংসের বা ব্যাংকের টাকা তুলেও অনেককে চলতে হচ্ছে, সেটা হতে পারে। যে কোনো রাশি লগ্নের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট পেতে হয় জেনে রাখুন কুম্ভ রাশিকে। কারণ কুম্ভ রাশিকে ভগবান সেইভাবেই তৈরি করে, পিওরিটি মানে নিখাত যে কোনো জিনিস বলি, কুম্ভ রাশিকে সেইভাবে তৈরি করে। সোনাকে যত পোড়ানো হবে তত সে কিন্তু আরও খাঁটি সোনায় রূপান্তরিত হয়। কুম্ভ রাশির ক্ষেত্রে এটা প্রযোজ্য, যে কোনো কুম্ভ রাশির ক্ষেত্রে। তা বলে আপনাদের একটা জিনিস জানিয়ে রাখি, কুম্ভ রাশি মানেই সে সব ভালো হবে, যেরকম কুম্ভ রাশিতেও বা মেষ রাশি মানে সৈনিক হয় ভালো,
মেষ রাশিতে সৈনিকও যেমন হয়, ভালো পুলিশ অফিসারও হয়, সেরকম মেষ রাশিতে চোর ডাকাতও হয়। সেরকম কুম্ভ রাশিতে ভালোও যেরকম হয়, কুম্ভ রাশিতে খারাপও হয়। খারাপ যারা হয় তারাও কিন্তু আবার খুব ট্যালেন্টেড বা খুব ডেঞ্জার হয়। যে হ্যাকার হয় যারা, কোনো কম্পিউটার, কোনো ব্যাংকিং হ্যাকার বা কিছু, তারাও কিন্তু বেশিরভাগ কুম্ভ রাশি। কুম্ভ রাশি মানে ট্যালেন্ট, এক্সেপশনাল ট্যালেন্ট। এই এক্সেপশনাল ট্যালেন্টের জায়গায় ভালোও থাকবে, খারাপও থাকবে, সব জিনিসেরই ভালো মন্দ আছে। আমি জাস্ট এখানে একটা আলোচনা করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। এই আচ্ছা, এই বক্রী শনির সাবজেক্টে ফিরে আসি। এখানে বক্রী শনির যে ফলটা, সেটা সেকেন্ড হাউসে দেওয়ার ফলে ইনকামের জায়গা গন্ডগোল হচ্ছে, সেভিংসের জায়গা গন্ডগোল হচ্ছে। এবং সেকেন্ড হাউস থেকে আমরা কুটুম্ব স্থান দেখি, অর্থাৎ আত্মীয় রিলেটিভদের মধ্যেও কিন্তু গন্ডগোলের চান্স থাকছে, কারণ আপনারা স্ট্রেট ফরওয়ার্ড অনেক কথা বলে ফেলবেন যেটা বলতে চাইছেন না। এবং সেকেন্ড হাউসে যেহেতু রাহু রয়েছে এবং স্যাটার্নের বক্রী দৃষ্টি সেখানে পড়ছে, অর্থাৎ কথা বলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, না হয় কথার ভুলে সম্পর্কের অবনতি, অর্থের অপচয় হতে পারে। নেক্সট আসছি, এই স্যাটার্নের সপ্তম দৃষ্টি সেক্ষেত্রে পড়বে আপনার লগ্ন বা রাশি সাপেক্ষে ষষ্ঠ স্থানে, বক্রী শনির ফলে। যেটা ষষ্ঠ থেকে সেই শরীর তনুভাব, যে জায়গাটা লগ্ন থেকে তনুভাব দেখা হয় শরীর পুরো, কিন্তু ষষ্ঠ থেকে শরীরের পেট, মেডিকেল অ্যাস্ট্রোলজি পার্ট, পেটের অংশ, পেট থেকে নিম্নাঙ্গ, এই যে দেখা হয়, অর্থাৎ পেট এবং হজমের সমস্যা গন্ডগোল কিন্তু হতে পারে। এবার সেইখানে যদি মঙ্গল থাকে তাহলে পাইলসের প্রবলেম আসতে পারে, পটির সঙ্গে রক্তর প্রবলেম আসতে পারে, দাঁতের প্রবলেম আসতে পারে, আগুন থেকে ভয় হতে পারে। এটা কিন্তু আপনাদের জন্ম ছাটের উপর, কোথায় কোন প্ল্যানেটারি পজিশনে কোথায় দৃষ্টি পড়ছে। এখানে আমি আবারও বলছি জেনারেল প্রেডিকশন। এবং ষষ্ঠে বক্রী শনির যখন ফল পড়বে, সেটাও কিন্তু হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের ক্ষেত্রে খারাপ দেয়। চাকরির জায়গায় প্রচণ্ড খাটনি দেয়, বা চাকরি যারা করবেন বলে ভাবছেন, চাকরি খুঁজছেন, প্রচণ্ড খাটনি দেয়, মানে খাটতে খাটতে যান কয়লা হয়ে যাওয়ার মতো। কিন্তু স্যাটার্ন ডিনাই করে না, খাটলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। এখানে একটা কথা বলি বন্ধুরা, যে স্যাটার্নের নিয়ম হচ্ছে সৎ পথে তুমি চেষ্টা করে যাও, যখন তোমার যোগ্যতা দেখা যাবে যে হ্যাঁ তুমি যোগ্য, তোমাকে সঠিক জিনিস তুলে দেওয়া হবে এবং সঠিক পথে চলতে হবে। আমি বারবার বলি, অন্যের খারাপ চাইলে নিজের খারাপ হয়, অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকে পড়তে হয়। এগুলো আমরা শুনে আসছি বহু আগে থাকতে। এবং স্যাটার্নের কোপে পড়া যাবে না। স্যাটার্ন কোন কোন সময় কুদৃষ্টি বা কোপে পড়তে হয়, আপনি কারোর কাছ থেকে টাকা নিয়েছেন, টাকা দিচ্ছেন না, জিনিস নিয়েছেন, টাকা দিচ্ছেন না, বা জিনিস ফেরত দিচ্ছেন না, মিথ্যা কথা বলছেন, আপনি একাধিক নারী বা একাধিক পুরুষের জড়িত হয়ে বসে আছেন, নিজের বউ বাচ্চাদের ঠকাচ্ছেন, আরেকটা ফ্যামিলিও ঠকাচ্ছে। এই যে কোনো অপরাধমূলক এবং অন্যায় কাজ, আজকালকার মডার্ন দুনিয়ায় বলা হবে এগুলো সব ওকে, বাট না, আপনি কারোর প্রতি অন্যায় করছেন মানে তার ফল আপনাকেই পেতে হবে। কখনো আপনারা ডাইরেক্ট পাবেন, বা কখনো আপনাদের স্বামীর দিক থেকে, কখনো বা ওয়াইফের দিক থেকে, কখনো ছেলে মেয়ের কারণে, ছেলে মেয়ের প্রতি কেউ খারাপ করবে। আপনারা যা করে রাখবেন কর্ম, তার ফল এখন পাচ্ছেন। যা কর্ম করে রাখা আছে তার ফল এখন পাবেন। শনির 7.5 চলছে, যা কর্ম এখন করবেন তার ফল পরে পাবেন। অর্থাৎ কর্মফল কিন্তু কাউকে ছাড়ে না। আমি আপনাদের বারবার জানাচ্ছি সব ভিডিওতেই, কর্ম যা করবেন তার ফল পেতেই হবে। নিঃশ্বাস নিচ্ছেন মানে প্রশ্বাস ছাড়তে হচ্ছে। শুধু নিঃশ্বাস নিয়ে যদি আটকে যায়, মানুষ কিন্তু মারা যাবে। শুধু প্রশ্বাস ছেড়ে নিঃশ্বাস নিতে না পারলেও মারা যাবে। শুধু খেলেন, কেউ পটি করলো না, জল খেয়ে ইউরিন করলো না, তার মানে কি? ডাক্তার, হসপিটাল, নার্সিংহোম, আর এটা চিরতরে বন্ধ হয়ে যাওয়া মানে ডেথ। অর্থাৎ প্রত্যেক ক্রিয়ার কিন্তু সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। নিউটনের 3rd ল, যেটা জ্যোতিষ মানে অকাল্ট সায়েন্স, তাই জন্য সায়েন্সকে মানতেই হয়। এবং এখানে উনি কর্মফলের বিচার করবেন, কর্মের জায়গা ঠিক রাখতেই হবে। কারুর প্রতি অন্যায় করা, কারুর প্রতি খারাপ করা যাবে না, তাহলে কিন্তু মুশকিল আছে। তবে হ্যাঁ, আপনার প্রতিও যদি কেউ খারাপ করে থাকে, আপনার প্রতি ন্যায় কিন্তু ভগবানই করবেন, এটা আপনি নিশ্চিন্ত থাকুন, আগে আর পরে। এবং ভগবান ন্যায়টাও নিজের বউ বাচ্চা, ছেলে মেয়ে বা ডাইরেক্ট আপনার দিক থেকে করতে পারে, বা তাদের ভালো করে।
আমরা যদি অন্যায় করি, আমাদের বউ বাচ্চা ছেলে মেয়ে তাদেরকে সেই অন্যায়টা ভোগ করতে হবে, কর্মফল। বাবা মা যেরকম টাকা পয়সা রেখে গেলে ছেলে মেয়ে পায়, বাবা মা যদি পাপ পাপ করে রাখে সেটাও ছেলে মেয়ে বউদের পেতে হয়। বাবা মার ভালো রেখে যাওয়া সোনা গয়না টাকা পয়সা বাড়ি গাড়ি যখন ছেলেমেয়েরা পেতে পারে, বাবা মা যদি পাপ করে থাকে সেটাও তো ছেলে মেয়েদেরও পেতে হবে, ন্যাচারাল জিনিস এটা। এরপর যদি স্যাটার্নের দশম দৃষ্টির ব্যাপারটা দেখি, সেটা কিন্তু তুলা রাশি বা তুলা লগ্নের উপর পড়বে। সেটা আপনাদের ভাগ্যস্থান। ভাগ্যস্থানে শনির বক্রী দৃষ্টি পড়া, তার মানে বুঝতেই পারছেন ভাগ্যের স্বাদ কিন্তু অতটা পাবেন না। প্রতিটা ক্ষেত্রে আপনাকে কর্ম দিয়েই এগোতে হবে, ভাগ্যের উপর ডিপেন্ড করলে একদমই চলবে না। এবং নিজের সেক্ষেত্রে পিতার শরীরের দিক খেয়াল রাখতে হবে, বাবার ক্ষেত্রেও শরীর খারাপের যোগ থাকবে। এবং এই সময়টায় বৃহস্পতিও কিন্তু আপনাদের সাপোর্টে নেই, যার জন্য সব কিছুই কর্ম দ্বারা অ্যাচিভ করতে হবে। খুব একটা কিন্তু যে অসুবিধা তা বলবো না, আবার খুব যে সুবিধা তাও বলবো না, কিন্তু কর্মফলের বিচার চলবে এখানে। আপনার করে রাখা কর্মের ফলই আপনাকে পেতে হবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন জন বিভিন্ন রকম কর্মের দ্বারা সেই ফল কিন্তু প্রাপ্ত করার জন্য বাধ্যতামূলক প্রাপ্তি ঘটার জন্য কিন্তু সেইটাই এই অবস্থান। এবার দর্শক বন্ধুরা, আপনারা কি করলে ভালো থাকবেন সেটা একটু বলি। এত কিছু বলতে হচ্ছে কারণ কুম্ভ রাশি শনির ঘর, মকর রাশিও শনির ঘর, কিন্তু কুম্ভের শনি শনির আনন্দ ক্ষেত্র, মকরের শনি ক্রূর ক্ষেত্র, যার জন্য মকর রাশির লোকের সঙ্গে মকর রাশির লোক মানে শনির রাশি বা লগ্নে, কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন শনির, কিন্তু দুটো স্যাটার্নের কাজ কিন্তু পুরোপুরি আলাদা। শনির আনন্দ ক্ষেত্র কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন, শনির নেগেটিভ ক্ষেত্র মকর রাশি বা মকর লগ্ন। তা বলে কিন্তু আমি একবারও মকর রাশি বা মকর লগ্নের লোকেদের খারাপ বলছি না, আমি এখানে জ্যোতিষের আঙ্গিকে বোঝানোর জন্য এইভাবে ব্যাখ্যা করছি। যেরকম মানুষ নিজের ঘরে ছোট ঘর হলেও সে পরিতৃপ্তিতে থাকে, নিজের ঘরে বিছানায় শুয়ে সে আনন্দ পায়, ঘরে এসি থাকুক না থাকুক, ঘর ছোট হোক বা যেরকমই হোক, নিজের রান্নাঘর, এই যে নিজের জায়গাটা, মানুষ যেরকম কোথাও দূরে ঘুরতে গেল, বড় হোটেল থাকলো, কিন্তু নিজের ঘরে ফিরে শান্তি অনুভব করে, এই জায়গাটা বোঝাতে চাইছি। স্যাটার্নের নিজের প্রিয় ঘর হচ্ছে কুম্ভ রাশির ঘর। এবার প্রতিকার হিসাবে বলতে যাব, আপনাদের ক্ষেত্রে স্টোন হিসাবে ব্লু জারকান বা পান্না, ব্লু জারকান এবং পান্না পরা ভালো। কত রতি সেটা আপনাদের বয়স এবং ওজন তার উপর নির্ভর করবে এবং গ্রহের বলাবলের উপর। এবং পান্নাও পড়তে হবে, ব্লু জারকানও পড়তে হবে। যারা স্টোন পড়তে পারছেন না তাদের ক্ষেত্রে মূল পড়তে হবে, রামবাসক মূল, বৃদ্ধদ্বারক মূল, শ্বেতবেড়াল মূল। কটা কি মূল পড়বেন সেটা কিন্তু কোনো অ্যাস্ট্রোলজের পরামর্শ নিয়ে পড়া ভালো, কেননা আবারও বলছি, আপনার কারোর ক্ষেত্রে একটা করে মূল সবাই পড়তে পারেন, কিন্তু অনেক সময় শনির অভিযোগ হয়ে গেলে আমরা স্যাটার্নের মূলও বারণ করি, কিছু ব্যাপার থাকে। স্টোন বা মূল যে কোনো কিছু লগ্ন দিয়েই কিন্তু বেশি বিচার করা হয়ে থাকে। সেক্ষেত্রে বলবো আপনারা এই 3টে মূল পড়তে পারেন একটা করে হলে। এবং নিজে ঘুম থেকে উঠে কিছু খাওয়ার আগে কাককে খাওয়ানো মুড়ি বা বিস্কুট, কুকুরকে সারাদিনে হোক যখন হোক খাওয়ানো, তার সঙ্গে সঙ্গে যে কোনো পাপ কর্ম থেকে দূরে থাকা, শনিবার দিন নিরামিষ আহার গ্রহণ করা, মা দক্ষিণাকালী বাবা বড় ঠাকুরের মন্দিরে গিয়ে মা দক্ষিণাকালীর দিকে দাঁড়িয়ে মাকে প্রণাম করে পুজো দিলেন, বা বাবা বড় ঠাকুরকেও প্রণাম জানালেন, ওনার পায়ের দিকে তাকিয়ে বা নিচে মাটির দিকে তাকিয়ে হাত দুটো পেছনে রেখে একটু ঝুঁকে প্রণাম জানিয়ে গ্রহদোষ কাটাতে বললেন, সকল অপরাধ ক্ষমা করতে বললেন। মা তারা, মা কালী, মা দক্ষিণাকালীকে প্রণাম জানালেন, দুর্গাজি নন্দীজিকে প্রণাম জানালেন। শিবলিঙ্গ থাকবেই মন্দিরে, এবং মন্দিরে কোথায় কোন ফটো রাখা, কোথায় কি রাখা আমরা দেখতে পাই না, জানতে পারি না, মন্দিরে স্থিত সকল দেবদেবীগণকে প্রণাম জানালেন। এবং বাড়িতে এসে হনুমান চালিসা পাঠ করলেন, বা হনুমান মন্দিরে গিয়ে হনুমান চালিসা পাঠ করলেন। গরিব দুঃখী অনাথ বাচ্চা পথ শিশু বা যে লোকজন থাকে তাদেরকে নিজের হাতে কিছু খাবার কিনে দিলেন, তাদের কিছু টাকা দিয়ে হেল্প করলেন। এবং দ্বিতীয় যেহেতু রাহুও রয়েছে, বদনামের যোগ থাকে, তার সঙ্গে সঙ্গে কোনো অপবাদ, চুরির অপবাদ বা
মিথ্যাবাদ, কোনো অপবাদ দেওয়ার থাকে। এবং শনি বক্রী দৃষ্টি যেহেতু সেই ঘরে, যদি 19টা শনিবার একটু চৌকো কয়লা নিয়ে পুকুরে ফেলতে পারেন, খুব উপকার পাবেন। তার সঙ্গে সঙ্গে নিজের পিতা এবং মাতার প্রতি যত্নশীল হন, কারণ স্যাটার্ন বা বড় ঠাকুর এই জায়গাটা খুব দেখেন। এবং বয়স্ক ব্যক্তিদের একটু যত্ন করুন, যেহেতু আপনাদের যাদের সাড়ে সাথী চলছে মকর এবং কুম্ভ এবং মীন রাশি, আপনাদের ক্ষেত্রে কিন্তু পিতা মাতা বিয়োগযোগ অনেকটা কিন্তু অনেকের ক্ষেত্রে চলছে, সবার ক্ষেত্রে বলবো না, অনেকের ক্ষেত্রেই চলছে। তাই জন্য মাতা পিতার দিকেও যত্নশীল হন, সৎ পথে চলুন, সৎ কর্ম করুন এবং মানুষের উপকার করুন। বাবা বড় ঠাকুর এটাও কিন্তু দেখেন। কুম্ভ রাশি একমাত্র রাশি লগ্ন, বারবার এই রাশি লগ্নটা নিয়ে বলছি, যারা মানুষের উপকার করতে পারে, যাদের কিন্তু ভগবান বিচার ক্ষমতা মারাত্মক দিয়েছে, এবং সবচেয়ে পৃথিবীর বুদ্ধিমান রাশি এবং সবচেয়ে জ্ঞানী রাশি কিন্তু কুম্ভ রাশি। তা বলে আবারও বলছি, কুম্ভ রাশিতেও চোর ডাকাত খুনি মার্ডার থাকে। যাই হোক দর্শক বন্ধুরা, সঠিক পথে সঠিকভাবে কিন্তু প্রত্যেককে চলতে হবে এবং নিজের শরীরের দিকে খেয়াল কিন্তু রাখা খুব প্রয়োজন। গাড়ি বাইক খুব সাবধানে চালাবেন, অ্যাক্সিডেন্টের চান্স থাকছে। আগুন থেকে আগুন, কারেন্ট, জল থেকে সাবধান। রাস্তাঘাটে পারাপার হওয়ার ক্ষেত্রে সাবধান। পেটের প্রবলেমের যোগ থাকছে, সেখানে সাবধান। আইন আদালতের ব্যাপারেও সাবধান থাকতে হবে। চেস্টের দিকে সর্দি কাশির প্রবলেম, ডাস্ট অ্যালার্জি, সেই দিকে সাবধান। সাবধানতাও কিন্তু সব দিকে অবলম্বন করতে হবে। এবং শনিবার দিন অশ্বত্থ গাছের তলায় 5 মিনিট বা 10 মিনিট দাঁড়াতে পারেন বা বসতে পারেন, তাতেও খুব লাভবান হয়। এবং তার সঙ্গে সঙ্গে এই গাছের তলায় কিন্তু বসে কোনো নেশার সামগ্রী গ্রহণ করবেন না, কোনো নেশা করবেন না। এবং প্রচুর দিকে আপনাদের কিন্তু দায়িত্ব পালন করতে হবে, নিজের প্রতি, পরিবারের প্রতি। পথশিশু বা এই দিক বা এনজিওর সঙ্গে যুক্ত হতে পারেন। এবং তার সঙ্গে সঙ্গে রাস্তার কুকুর, বিড়াল, পশু পাখি, আপনাদের ডিউটি কিন্তু করার প্রচুর থাকে এবং আপনারা কিন্তু আপনারাই কিন্তু করতে পারেন, কিন্তু আপনাদের জন্য করার লোক খুব একটা কিছু থাকে না কেউ, কিন্তু আপনাদের ভগবান সেই শক্তি দিয়েছে, আপনারা কিন্তু করতে পারেন এবং পারবেনও। এবং কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের লোকেদের সবচেয়ে বেশি ধৈর্যশীল হয়ে থাকেন, কিন্তু এই সময় আপনাদের ধৈর্যটা আরেকটু রাখতে হবে। এবং আপনাদের প্রতি অবশ্যই জেনে রাখুন, ন্যায় বিচার হবে, কারণ বাবা বড় ঠাকুর হলেন ন্যায় বিচার করে থাকেন। আপনাদের প্রতি যেরকম ন্যায় বিচার হবে, আপনারাও কিন্তু কোনো ভুল করে থাকলে সেখানেও কিন্তু ন্যায় বিচার, অর্থাৎ আপনাদের তার খেসারত দিতে হবে, সেই প্রায়শ্চিত্ত করতে হবে। তবে জেনারেলি যেহেতু কুম্ভ রাশির লোকজনরা কারুর খারাপ চায় না বা কারুর ক্ষতি করে না, কর্মফল ভালো থাকে সাধারণত, নিজেরাই দুঃখে কষ্টে দিন কাটান, নিজেদের উপরই অন্যায় অবিচার হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা আশা করছি ভালো ফলই পাবেন। আপনাদের প্রতি ন্যায় বিচারটাই হবে এবং সঠিক পথও খুঁজে পাবেন, সঠিকভাবে চলতেও পারবেন, বাবা বড় ঠাকুরের কৃপাও পাবেন। যাই হোক দর্শক বন্ধুরা, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।